আমাদের মাঝে দেখবেন কিছু কিছু নামাজি আছে বাৎসরিক নামাজি, কিছু কিছু নামাজি আছে সাপ্তাহিক নামাজি, আবার কিছু কিছু নামাজি আছে ফাঁকে ফাঁকে নামাজি। বাৎসরিক নামাজি কোনটা? দুই ঈদের নামাজ হলে তখন হেলে দুলে নিজেকে অনেক কিছু ভাব দেখাইয়ে ঈদের নামাজে আসে, পুরো বছর আর নামাজের কাছে দাঁড়েও নাই। এদেরকে বলা হয় বাৎসরিক নামাজি। আরেক ধরনের নামাজি আছে সাপ্তাহিক নামাজি, যারা সপ্তাহের ভিতরে ফাঁকে ফাঁকে কখনো নামাজ পড়বে না, শুধু জুমার দিন নামাজ পড়বে। এরা হলো সাপ্তাহিক নামাজি। আর ফাঁকে ফাঁকের নামাজি কি? জানাজার নামাজ হলে ওই সমস্ত ব্যক্তিদেরকে মসজিদের সামনের কাতারে দেখা যায় না। কিছু কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনি দেখবেন যে জানাজার প্রথম কাতারে পাইবেন। কথা বুঝে আসছে রে? এই যে বাৎসরিক নামাজি, সাপ্তাহিক নামাজি, ফাঁকে ফাঁকের নামাজি, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন যে এই নামাজগুলো সে কেন আদায় করে। এই কারণে আমি যদি ঈদগাহে যদি নামাজ না পড়তে যাই তাহলে মানুষ আমাকে কি মনে করবে। এরপর আয়াতগুলোতে আল্লাহ কিন্তু ব্যাখ্যা বলে দিয়েছেন, বুঝছেন? সাপ্তাহিক নামাজি শুক্রবারে নামাজ, জুমার দিন নামাজ না পড়তে আসে তাহলে ঘরওয়ালির কাছেও দাম পাবে না, বাড়ির মানুষের কাছেও সম্মান পাবে না। জিজ্ঞাসা করবে তুমি জুমার দিন কেন বাড়িতে বসে রইছো? সকলে নামাজ পড়তে যাইতেছে, তুমিও নামাজ পড়তে যাও। জানাজার নামাজ, আত্মীয় স্বজন মারা গেছে, যদি জানাজার নামাজের শরিক না হয় তাহলে আত্মীয় স্বজন কি ভাববে, যার কারণে জানাজার নামাজের শরিক হয়। নামাজের কাছে দাঁড়াও হবে না, ভাই আমি অমুক জায়গাতে, আমি ঢাকা থেকে আসতেছি, আমি চট্টগ্রাম থেকে আসতেছি, আমি প্রবাস থেকে আসতেছি, আমাকে ছাড়া তোমরা জানাজার নামাজ দিবে না। কথা বুঝে আসছি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পর আয়াতে বলতেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের তুলনায় তোমরা দুনিয়াবিটাকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলতেছেন যে প্রথমে যে আমি বলছি তোমরা সফল কাম হইবা, প্রথম আয়াতের মেজদাকেই আমি বলে দিয়েছি। বাদবাকি পরের যে তোমাদের অন্তরের ভিতরে কি সমস্ত ব্যাধি থাকবে, কি সমস্ত ত্রুটি থাকবে, এই সমস্ত ত্রুটিগুলো মাঝখান দিয়ে আমি কিছু বর্ণনা করে দিয়ে বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, আল্লাহ শেষে আবার বলতেছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা তুমি শুনে রাখো, মাঝখান দিয়ে আমি তোমাকে কিছু কথা বলছিলাম যেগুলোর থেকে তুমি নিজে সংশোধন করে নাও। আর যদি সংশোধন করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলতেছে বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে দুনিয়ার থেকে উত্তম হলো আখিরাত। দুনিয়া থেকে উত্তম কোনটা? আখিরাত। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটাই হলো উত্তম। আখিরাতটাকে প্রাধান্য দাও। তুমি দুনিয়ার পিছনে ছুটো না। কেন তুমি দুনিয়ার পিছনে ছুটছ? এই দুনিয়া তো আমি সৃষ্টি করলাম, এই ধন সম্পদ আমিই দিলাম তোমাকে, আমিই তৈরি করলাম, তোমার 3.5 হাত বড়িটা আমিই দিলাম, তাহলে সব কিছু আমি তোমাকে দিলাম, তারপরও কেন তোমাকে সফলতা কোন জিনিস সেটাও বর্ণনা করে দিলাম। এত কিছু বর্ণনা করার পরেও কেন বান্দা তুমি তোমার সফলতাটা খুঁজে নিতে পারো নেই? যদি কোনো ব্যক্তি এত কিছু বর্ণনা করার পরেও আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত কিছু বান্দাদেরকে জানাইয়া দিয়েছেন।